আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা জিগাও? আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। মায়া 1 মিনিট দাঁড়াও, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নি। রাস্তাঘাটে খাওয়ার অভ্যাসটা তোমার গেল না। এই যে ভাবি, আপনাকে অনেক চিনা চিনা লাগতেছে, কোথায় জানি আপনাকে দেখছি। এই দেখো তো, এই লোকের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমারে কোথায় দেখবে? দেখতেই পারে ভাই, আপনি রাতের বেলা ভূত পেত্রীর স্বপ্ন দেখেন না, ওখানেই দেখছেন। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না। এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই, শুনে কলিজাটা জুড়াই গেল। তা কি করবা? কি সিদ্ধান্ত নিছো? আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। জানো, চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে যদি ফিল করো তাহলে তাকে দেখতে পাবা। এটা তো পুরন খবর, শোনা সবাই জানে। তুমি কখনো ট্রাই করছো নাকি? বহুবার করছি, যখনই তোমাকে মিস করছি চোখ বন্ধ করে তোমাকে কাছে পাইছি। তুমি কখনো ট্রাই করো নাই? আমি বহুবার করছি, প্রায় সময় ঘুম চলে আসে, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি চলে আসে। আম্মা, আপনি যে আমার ছোটবেলা ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন, এটা যদি আপনার বৌমা জানে তখন আপনার কি অবস্থা হবে, আপনি চিন্তা করছেন? আমার ছেলেরে ঝাঁটা দিয়ে পেটাই আর জুতা দিয়ে পেটাই, সেই কৈফিয়ত কি তোর বউরে দেবো? তার স্বামীরে আপনি ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন, তার কৈফিয়ত চাইলে তখন আপনি কি করবেন? বেশি কিছু করব না, তোকে দুইটারে ঝাঁটা দিয়ে জুতা দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করে দেবো। জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনরে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। অরুণ ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। কিন্তু ভাবি, আপনি তো বিবাহিত, আপনার দুটো বাচ্চাও আছে। বিশ্বাস করেন, আমার স্বামী আমার ভালো বন্ধু, ভালো আমি আপনাকেই বাসি। কেমনে বিশ্বাস করব? ছেলে মেয়ে দুইটা কি গুগল থেকে ডাউনলোড করে আনছেন? আম্মা, সবাই জন্মদিন পালন করে, আমি জন্মদিন পালন করতে পারি না। আমার জন্ম হয়েছিল কবে? দাঁড়া 1 মিনিট, মনে করে নেই। হ্যাঁ মনে পড়ছে, তোর জন্ম হইছে মাঝরাতে। আরে আম্মা, রাতে জন্ম হয়েছে ঠিক আছে, তারিখ কত ছিল, কোন বছর ছিল? বললাম তো মাঝরাতে হইছিস, অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই। জানেন ভাবি, 20 বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। ধুরবাল, অনলাইনে স্যাড স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। আরে ভাবি, একা একা বিড়বিড় করতেছেন কেন, কি হয়েছে? অরুণ ভাই, অনলাইনে ঢুকলেই খালি স্যাড স্টোরি, মনে হয় আমিই ছাকা খাইছি। যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে। আরে অরুণ ভাই, এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাবি, ঘরে শান্তি নাই, তাই এইখানে আসছি শান্তি খুঁজতে। ঠিক আছে, আপনি শান্তিরে খুঁজেন, পাইলে আমারে জানাইয়েন। তা না হয় জানাবো, কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য? 1 মিনিট। হ্যালো বাবি, অরুণ ভাই তো এখানে, কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। অরুণ ভাই, মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, 1 যোগ করে দেখা হলে ও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো, তা
কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। ঠাকুরপো, কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না। কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? এই কই তুমি, এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। যারা সারা রাত জেগে সেহরির অপেক্ষা করেন আর সারা দিন ঘুমিয়ে ইফতারির অপেক্ষা করেন, তাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। এ মাইন্দিরি হালার ফালা, তোরে কি মানে ফিডে খালি খেলি?